জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে দেশের পুলিশ। সেই সুযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তে থাকে ছিনতাই, চাঁদাবাজি আর সশস্ত্র ডাকাতি। সবচেয়ে আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে মোহাম্মদপুরে। এই পরিস্থিতি নজর এড়ায়নি আন্তর্জাতিক মহলেরও। কানাডার জনপ্রিয় ইউটিউবার অ্যালেক্স ক্রাইসেল সম্প্রতি রাত ১টার সময় মোহাম্মদপুর ঘুরে দেখেন এবং তা প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে। ভিডিওর শিরোনাম 1 AM স্লো ইন মোহাম্মদপুর, হাউ ডেঞ্জারাস ইজ ইট রিয়েলি। অ্যালেক্স বলেন, নিরাপত্তার জন্য তিনি চেইন আংটি খুলে রেখেছিলেন, তবে গলিপথে ঘুরলেও সরাসরি হুমকির মুখে পড়েননি, যদিও অনেকেই তাকে কৌতূহলী চোখে দেখছিল। গত ১ বছরে এলাকায় অপরাধ বাড়লেও পুলিশ দাবি করছে পরিস্থিতি ইউটিউব বা ফেসবুকে যেভাবে দেখানো হচ্ছে বাস্তবে ততটা ভয়াবহ নয়। প্রতিদিন ১৫ থেকে ২০ জন অপরাধী গ্রেফতার হচ্ছে এবং বিশেষ অভিযানের পাশাপাশি সেনাবাহিনীও সহযোগিতা করছে। তবে অ্যালেক্সের এই ভিডিও শুধু মোহাম্মদপুর নয়, বরং ঢাকার রাতের নিরাপত্তা নিয়েই আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। মোহাম্মদপুর আসলেই কতটা বিপজ্জনক, সে প্রশ্নের উত্তর নির্ভর করছে কার চোখে আপনি দেখছেন তার উপর। তবে এ কথা নিশ্চিত, এ নিয়ে বিতর্ক এখন আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই।